দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়াটা আপনার জীবনের আসল গন্তব্য নয়। আসল গন্তব্য হচ্ছে এক সত্তার ভালোবাসা পাওয়া। তিনি কে? এই যে একটা খারাপ লাগা, কেন মূল্য দিল না, কেন সম্মান করলো না, কেন আমার ভ্যালু বুঝলো না, আমাদের ইগোতে অনেক সময় আঘাত লাগে লাগে না? প্রায় সময় ইগোতে আঘাত লেগে যায়। কেন আমার মূল্য বুঝলো না, কেন আমাকে গুরুত্ব দিল না, কেন আমাকে প্রায়োরিটি লিস্টে নাম্বার 1 রাখলো না? এই যে আঘাতটা, এটা অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। নাম্বার 1, যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয়, মাথায় রাখতে হবে, ইউ মাস্ট হ্যাভ টু স্টপ ফিলিং ওয়ার্থলেস অ্যাবাউট ইয়োরসেলফ। কেউ গুরুত্ব না দিলে নিজেকে মূল্যহীন ভাববেন না। নিজেকে মূল্যহীন যে ভাবে, সে আসলে মানুষের থেকে গুরুত্ব না পেলে হতাশ হয়ে যায়। আর যে গুরুত্ব আপনার বোঝে নাই, সে নিজেই গুরুত্বপূর্ণ নয়। যে সম্মান করতে জানে না, সে সম্মানী ব্যক্তি নয়। যে সম্মান করতে পারে, সেই তো আসল সম্মানী ব্যক্তি, ঠিক কিনা বলেন? কেউ দাম দেয়নি বলে আপনি গলায় ফাঁসি দিবেন, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাজ হতে পারে? একটা মানুষ আমাকে সম্মান করে না, ডাজন্ট ম্যাটার। মানুষের সম্মান বিশ্বাস করতে নেই। মানুষ আজকে ভালো বলবে, কালকে খারাপ বলবে, কালকে খারাপ বলবে, পরশু ভালো বলবে। সম্পর্ক ভালো থাকলে তোমার মতো ভালো আর কেউ নাই, আর সম্পর্ক শেষ হয়ে গেলে তোমার মতো খারাপ আর কেউ নাই। এটাই মানুষের স্বভাব। মানুষ বড় বেঈমান, ঠিক কিনা বলেন? This is the reality. এটাই হচ্ছে বাস্তবতা। So stop feeling worthless about yourself. কেউ মূল্য দেয় নাই, ভ্যালু দেয় নাই মানে যে আমি মূল্যহীন, ব্যাপারটা এরকম নয়। যদি আমি আসলে গুরুত্বপূর্ণ ব্যক্তি হই, যদি আমার কোনো স্কিল থাকে, সম্মান থাকে, স্ট্যাটাস থাকে, আমি যদি কোয়ালিফাইড মানুষ হই, কে আমাকে মূল্য দিল, কে মূল্য দিল না, তার উপর আমার সম্মান নির্ভর করে না। আর যার সম্মান আল্লাহ বাড়ায় দেয়, তার সম্মান কেউ এক চুল পরিমাণ কমাইতে পারবে না, ঠিক কিনা বলেন? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। अल्लाह जिसे इज्जत देना चाहे उसकी इज्जत को कोई बर्बाद नहीं कर सकता, और जिसे अल्लाह बेइज्जत करना चाहे उसे कोई बाइज्जत नहीं कर सकता। আল্লাহ যার সম্মান দেয় কেউ কমাইতে পারে না, আর যারা আল্লাহ নামাইতে চায় তারা কেউ উঠাইতে পারে না। এই সব ক্ষমতা এক সত্তার হাতে। তিনি কে? Think positive, be positive and take everything in your life positive. যা হবে, যা ঘটবে, it has happened because it's written. কত সুন্দর কথা, তাই না? It happened because it's written. যা ঘটেছে এই সব লিখেছে কে? জোরে বলেন, কে? তো আল্লাহ যা লিখেছেন তা হবে, আল্লাহ যা লেখেন নাই তা হবে না। So I don't need to be worried about it. I don't need to be depressed about it. হতাশ হওয়ার কিছু নাই। কারো মূল্য দেওয়া কিংবা না দেওয়ার উপর আমার হাসর কিয়ামত ডিপেন্ড করে না। আমাকে আমার জায়গা থেকে বেস্ট ট্রাই করতে হবে এবং আমাকে বিশ্বাস রাখতে হবে, সম্মান এবং গুরুত্ব দেওয়ার মানুষ মালিক নয়, মালিক একজন। তিনি কে? পজিটিভলি ভাববেন। আর একটা কথা মাথায় রাখবেন, গুরুত্ব সবাই না দিলে গায়ে বাঁধেন, কিন্তু যাকে আপনি ভালোবাসেন, যার প্রতি আপনার মায়া আছে, সে গুরুত্ব না দিলে আপনার কলিজায় গিয়ে আঘাত লাগে। এটা আপনার ইগোকে হার্ট করে। অতএব যে আপনার গুরুত্বের গুরুত্ব বোঝে না, যে আপনার ভ্যালু বোঝে না, তার প্রতি আপনি মায়া কাটাই ফেলবেন। কারণ মায়া এমন এক ছেঁচড়া জিনিস, মায়া এতটা জঘন্য জিনিস, মায়ায় পড়লে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায়, মানুষ তার পজিশন ভুলে যায়। একটা সুস্থ মানুষকে অসুস্থ করতে, একটা স্বাভাবিক মানুষকে অস্বাভাবিক করতে মায়ার মতো এই রোগটাই যথেষ্ট, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? অতএব মায়া কাটায় ফেলেন। এক্সপেকটেশন যত বেশি, মনের জ্বালা তত বেশি। এক্সপেকটেশন যত কম, মনের জ্বালা তত কম। আমি আমার একটা পার্সোনাল লাইফের কথা শেয়ার করি আমার লেকচার